যেই কথা সেই কাজ। অনেকে বলেন বরিশাল থেকে ভোলা যায় কিভাবে এবং ভোলার থেকে বরিশাল আসে কিভাবে। আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। এক্সে সকালবেলা একবারে রওনা দিছি পুলিশ লাইন থেকে, একদম লঞ্চ ঘাটে যাবো। লঞ্চ ঘাটে নাক বরাবর যাবো। এই যে লঞ্চ ঘাট চলে আসলাম আমরা, এখন লঞ্চ ঘাটের সামনে যাবো। ওই দেখেন বড় বড় লঞ্চ। আপনারা অনেকে বলেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় লঞ্চ কোনটা? সবচেয়ে বড় লঞ্চ হলো সুন্দরবন 16, সেটা হলো বরিশালের। এই যে এটার পরেরটা হলো সুন্দরবন 16। এই যে এটা হলো সুন্দরবন 16 লঞ্চ। এই যে এটা হলো সুন্দরবন 16। আমার হাতে সময় কম ছিল, তার জন্য আমি আপনাদেরকে উঠিয়ে দেখাতে পারি নাই পুরো লঞ্চটা। কোনো এক সময় কোনো এক নতুন ভিডিওতে আপনাদেরকে অবশ্যই লঞ্চটা দেখাবো। এই লঞ্চে উঠলে আপনার কি লাগবে, যা লাগবে যাবতীয় যা লাগবে সবই আছে এই লঞ্চের ভিতরে, সবকিছু পেয়ে যাবেন। এবং কি এই লঞ্চে লিফটও আছে। আপনার যাবতীয় যা লাগবে সব অবশ্যই আপনি পেয়ে যাবেন। আপনি ভোলা যাইতে চাইলে এখান থেকে আপনি ছোট ছোট লঞ্চ পাবেন। এই যে ছোট ছোট লঞ্চ, যদি ভোলা যান তাহলে এই যে ছোট ছোট লঞ্চ এগুলা দিয়ে ভোলা যাইতে পারবেন। এবং কি ওই পাশে আবার স্পিড বোট আছে, আপনি চাইলে স্পিড বোট দিয়ে যাইতে পারবেন। আমাদের লঞ্চটা অবশেষে ছেড়ে দিল। ভাবলাম সকালবেলা চলে আসছি, সকালবেলা কিছু খাই নাই, তার জন্য একটু সকালবেলা নাস্তা করে নেই, তার জন্য একটু নাস্তা করতে চলে আসলাম একটি দোকানে। অবশেষে আমাদের নাস্তা হয়ে গেল, ডিম আর পাউরুটি দিয়ে নাস্তা। খুব সুন্দর হয়েছে নাস্তাটা, খুবই ভালো লাগলো, খেয়ে নিলাম। আর যে যায় বলেন না কেন, পেট শান্তি দুনিয়ায় শান্তি। পেট শান্তি থাকলে দুনিয়ায় শান্তি লাগে। আর হঠাৎ করে এদিকে চোখ পড়ে গেল, ভাবলাম কে জানি মনে হিসু করে। ও মা, দেখি হিসু করে না, এদিক দিয়ে আবার পানি পড়ে। আর দেখছেন ওয়েদারটা খুবই সুন্দর, সকালবেলার ওয়েদার এত ভালো লাগে। সকালবেলা লঞ্চে যাত্রী খুবই কম থাকে। আর আপনারা যদি আসতে চান তাহলে সকালবেলা আসলে খুবই ভালো হবে, কারণ সকালবেলা খুবই ঠান্ডা মাথায় চলে আসতে পারবেন। এই যে দেখেন আমি এখন উপরের তলায় উঠলাম। এই যে দেখতেন একটা স্পিড বোট গেল, খুবই সুন্দর, এত স্পিডে চলে। আর আপনি যদি ভাড়ার বিষয়টা জানতে চান তাহলে লঞ্চে যদি ভোলা যান তাহলে লঞ্চে মাত্র 150 টাকা। আর যদি স্পিড বোটে যাইতে চান তাহলে মাত্র 350 টাকা। আপনারা যদি সময়ের বিষয়টা জানতে চান তাহলে বরিশাল থেকে ভোলা মাত্র লঞ্চে লাগে 2.5 ঘন্টা, আর স্পিড বোটে লাগে মাত্র 45 মিনিট। এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা একটা ব্রিজ পার হইতেছি, কারণ এই ব্রিজটার নাম কি তা আমি সঠিক দিয়ে জানি না। ব্রিজটা খুবই সুন্দর, আর এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে। দেখেন ছোট্ট একটা নদী, আর লঞ্চ গুলা ছোট ছোট লঞ্চ, আর স্পিড বোট গুলা দেখেন ছোট ছোট স্পিড বোট, ছোট ছোট নৌকা, মানে এত সুন্দর ভাবে যা, মানে খুবই ভালো লাগে। এবং পানিগুলা দেখছেন কত সুন্দর, কি সুন্দর ঢেউ, নৌকাগুলো খুব সুন্দর ভাবে চলে যায়। এখন একটু লঞ্চের উপরে উঠলাম। এই যে প্রায় আমরা আইসা পড়ছি, আর বেশি দূরে নাই, আর অল্প কিছুক্ষণ লাগবে। এই তো নামার সময় হয়ে গেছে। এখন বেদুরিয়া ঘাটে আসছে লঞ্চ। এই যে এখন সবাই মিলে নামানামির পারাপারি চলতেছে, যে এখন নাইমা যামু। এই তো লঞ্চ থেকে নামতেছি এখন। এই যে দেখেন এটাই হলো বেদুরিয়া ঘাট। এই যে এখানে টিকিট কাটতেছে, যে টিকিট দিয়ে দিতেছে, আমার টিকিট আমি দিয়ে দিলাম। এই যে এখন নামতেছি আস্তে আস্তে। আর লঞ্চটা খুবই ছোট, আর এবং এই নদীটাও অনেক সুন্দর। আর এদিক দিয়ে আসতে খুবই ভালো লাগলো বরিশাল থেকে ভোলা। আর আপনারা এদিক দিয়ে আসলে লঞ্চের থেকে নামার পরে যদি স্পিড বোটে আসেন কিংবা লঞ্চে আসেন, তাহলে এদিক থেকে নামার পরে যে এখানে অটো রিক্সা পাবেন, তারপরে মোটর সাইকেল পাবেন, বাস পাবেন, সিএনজি পাবেন, যে কোনো সব গাড়ি এখানে থাকে সব সময়। আর আপনারা এখান থেকে মনে করেন যে কোনো জায়গায় ভোলার ভিতর যে কোনো প্রান্তে যাইতে চাইবেন, ইনশাল্লাহ এখান থেকে যাইতে পারবেন। অবশেষে আমরা একটা সিএনজি নিলাম। সিএনজি নিয়ে এখন চলে যাচ্ছি ডাইরেক্ট কুঞ্জুরহাট। আমরা যাবো কুঞ্জুরহাট, ভোলার থেকে আর অনেক দূরে যায়। অবশেষে আমাদের সিএনজিটা ছেড়ে দিলে, যে এখন চলে যাচ্ছি। আর এই রাস্তাটা কার কাছে কেমন লাগে তা জানি না, কিন্তু আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লাগে। আমাদের এই রাস্তাটা খুবই ভালো, মানে এত সুন্দর লাগে রাস্তাটা, চতুর্পাশে গাছ আর মাঝখানে রোডটা খুবই সুন্দর। এই রাস্তার ভিডিও আমার পেজে অনেক সারা সারি। রাস্তাটা এত সুন্দর লাগে, দেখেন খুবই সুন্দর, মাঝে মাঝে বাঁকা বাঁকা মোড় পরে, খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে কি দেখেন আসার সময় খুবই এনজয় করলাম। আর যে সিনজিয়ালা ভাইকে ফেলাম, সিনজিয়ালা ভাই সেম আমাদের বয়সের, মানে উনিও খুব সুন্দর গান ফেরার, সবাই মিলে একটা গান টান দিলাম। আর এত ভালো লাগলো, আর সুন্দরভাবে এনজয় করতে করতে আসলাম। অবশেষে চলে আসলাম আমাদের কুঞ্জুরহাট বাজারে। যে দেখেন এটা হলো আমাদের কলেজ মাঠ। আর এই যে আমাদের কুঞ্জুরহাট বাজারটা বিশাল বড়। ভোলার ভিতরে এমন কেউ যে না চিনে তা কোনো কথা না, কুঞ্জুরহাট বাজার এক নামে সবাই চিনে। আর আসলে দেখতে পারবেন বিশাল বড় এই বাজারটা। এই যে সিনজির থেকে এখন নামলাম। অবশেষে সিনজিয়ালার ভাই কাছ থেকে আমরা বিদায় নিলাম। সিনজিয়ালার ভাইটা খুবই ভালো মনের একজন মানুষ। সিনজিয়ালা ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আর সিনজিয়ালা ভাইটা খুবই এনজয় করার মতন মানুষ, আর খুব সুন্দর সুন্দর গান পারে। সবাই মিলে গান গাইতে গাইতে চলে আসলাম খুব তাড়াতাড়ি, তাড়াহুড়া করে চলে আসলাম বাসার জন্য কিছু নিয়ে নিয়ে। যে আমাদের নুমান ভাইয়ের দোকান থেকে এই যে এখন ফল নুমে, যে ছোট ভাইয়ের সাথে একটু মজা করলাম। আর নুমান ভাইয়ের দোকানে আসলে যা চাইবেন যাবতীয় সবকিছু অবশ্যই আপনারা পেয়ে যাবেন, খুব কম দামে ফলগুলা রাখে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আজকের মতো ভিডিওটাই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।